আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছো, সহজে পড়াশিখির সাথে আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে রকুনুজ্জামান খান রচিত চিঠি বিলি যে ছড়াটি রয়েছে সেই ছড়ার পাঠ্য বইয়ের বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। ছড়াটি খুব আনন্দের ছিল, খুবই মজাদার ছিল। সুন্দর একটি ছড়ার প্রশ্নের উত্তরও খুবই সুন্দর হবে নিশ্চয়ই। প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো দেখব। 1 নম্বর, দেশের বাইরে গেছে কে? এখানে সঠিক উত্তর হবে ভেটকি মাছের নাতনি। 2, ব্যাঙ ছাতা কিনে নিয়েছিল কেন? বর্ষা থেকে বাঁচতে, সঠিক উত্তর। এবার আমরা একটি উদ্দীপক পড়ব, এর থেকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে হবে। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। রফিক স্কুলে যাওয়ার পথে প্রায় সময় সহপাঠী অমিতের বাইসাইকেলের পেছনের সিটে বসার আবদার করে। অমিত তাকে না করতে পারে না, কিন্তু কয়েকদিন যাওয়ার পর রফিক অমিতের অনাগ্রহ ও বিরক্তি বুঝতে পারে। সে এটাও জানতে পারে যে একদিন অমিত তাকে সাইকেল থেকে ফেলে দেবে। এ অবস্থায় রফিক নিজেই একটা সাইকেল কেনার সিদ্ধান্ত নেয়। স্কুলে যেতে সে আর সহপাঠীর সাইকেলের উপর নির্ভর করে না। এটা আমাদের উদ্দীপক। এর আলোকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। উদ্দীপকের রফিক চরিত্রটি চিঠি বিলি ছড়ার কোন চরিত্রটির সঙ্গে সঙ্গতিপূর্ণ? এই যে রফিক নিজেই কি করলো? সাইকেল কিনে নিল। তাহলে তার কোন চরিত্রের সাথে? এখানে ব্যাঙের সাথে। ব্যাঙ বসার ঠেকাতে কি করেছিল? ছাতা কিনে নিয়েছিল না? এটাই সঠিক উত্তর। চিংড়ি মাছের ওই নৌকায় তো সে আর সব সময়ের জন্য ভরসা করেনি। আর 4, উদ্দীপকে রফিকের সাইকেল কেনার সঙ্গে চিঠি বিলি ছড়ার মিল রয়েছে। চিংড়ি মাঝির হাল ধরার, মনে হয় না এটা। ব্যাঙের ছাতা কেনার, হ্যাঁ ব্যাঙের ছাতা কেনার। ব্যাঙের খেয়া নায়ের উপর ভরসা না করার। ওই যে চিংড়ি মাছের যে খেয়া নৌকা ছিল তার উপর সে ভরসা না করে সে কি করেছিল? ছাতা কিনে নিয়েছিল। কাজেই এখানে সঠিক উত্তর হবে 2 এবং 3। দেখি 2, 3 কোথায় আছে আমাদের? এই যে গ নাম্বারে 2 এবং 3 একসাথে আছে। কাজেই সঠিক উত্তর গ। সৃজনশীল প্রশ্ন পাঠ্য বইয়ের। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিব। সামির এলাকায় খুব পরিচিত একজন ছেলে। সে প্রতিদিন এলাকার গৃহস্থ বাড়ি থেকে গরুর দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে। এ কাজের মাধ্যমে উপার্জিত আয় দিয়ে তার সংসার চলে। দুধ নিয়ে বাজারে যাওয়ার সময় সে গ্রামের ভালো মন্দ সকল খবর অন্যদের শুনিয়ে যায়। নিজের কাজের সঙ্গে এ ধরনের খবর পরিবেশন করার মধ্য দিয়ে সামির এক অন্যরকম আনন্দ পায়। এই হলো আমাদের উদ্দীপক। এবার আমরা দেখব এই উদ্দীপকের আলোকে আমাদের যে সব প্রশ্ন রয়েছে তার উত্তর আলোচনা। ক, সাঁঝের বেলার রোদে কার চোখ ঝলসে গেছে? সাঁঝের বেলার রোদে খলসে মাছের চোখ ঝলসে গেছে। খ, জবর মাঝি সাচ্চা কে? বুঝিয়ে লিখো। এখানে জবর মাঝি হচ্ছে একেবারে খুব পোক্ত মাঝি। জবর মাঝি সাচ্চা হলো চিংড়ি মাছের বাচ্চা। ছড়াটিতে চিংড়ি মাছের বাচ্চাকে নৌকার মাঝি হিসেবে দেখা যায়। সে যখন নদীর জলে নৌকা ভাসায় তখন
দু চোখ বুজে হাল ধরে। তাকে দেখলে একজন দক্ষ মাঝি হিসেবেই মনে হয়। দক্ষ মাঝিরা তার মতো করেই হাল ধরে। এভাবেই তারা নৌকা চালায়। তাই চিংড়ি মাছের বাচ্চাকে উদ্দেশ্য করে তাকে জবর মাঝি সাচ্চা বলা হয়েছে। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে চিঠি বিলি ছড়ায় কার চরিত্র সঙ্গতিপূর্ণ এবং কেন? ব্যাখ্যা করো। উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে চিঠি বিলি ছড়ায় ব্যাঙের চরিত্রটি সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। পৃথিবীতে প্রত্যেকেরই কোনো না কোনো কাজের সঙ্গে জড়িয়ে থাকে, প্রত্যেকেই। তবে নির্দিষ্ট কাজের বাইরেও কখনো কখনো কিছু কাজ করতে হয়। আবার কেউ কেউ স্বেচ্ছায় কিছু কাজ নিজের আনন্দের জন্য করে থাকে, এতে তারা আনন্দ পায়। উদ্দীপকের স্বামীর গরুর দুধ বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে। এই উপার্জিত আয়েই তার সংসার চলে। এলাকায় বিভিন্ন গৃহস্থ বাড়ি থেকে দুধ সংগ্রহ করে বাজারে যাওয়ার সময় সে গ্রামের ভালো মন্দ নানান খবর অন্যদের জানিয়ে যায়। স্বামীর চরিত্রের এই বৈশিষ্ট্য চিঠি বিলি কবিতার ব্যাঙের মাঝে খুঁজে পাওয়া যায়। ব্যাঙ চিঠি বিলি করে, চিঠি বিলি করাই তার কাজ। চিঠি বিলি করতে বের হয়ে সে অনেকের খোঁজ খবর জানতে পারে। সেসব খবর সংগ্রহ করে সে অন্যদের সেগুলো জানায়। ছড়াটিতে চিংড়ি, খলসে, ভেটকি, কাতলা প্রভৃতি যেসব মাছ রয়েছে তাদের নানান খবর ব্যাঙের মাধ্যমে জানা যায়। সুতরাং এসব দিক বিবেচনায় ব্যাঙের সঙ্গেই উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গতিপূর্ণ সাদৃশ্য রয়েছে। ঘ নম্বর প্রশ্ন, নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে। উদ্দীপক ও চিঠি বিলি ছড়া অবলম্বনে এ উক্তির যৌক্তিকতা নির্ণয় কর। নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে। উদ্দীপক ও চিঠি বিলি ছড়া অবলম্বনে এ উক্তিটি যৌক্তিক। পৃথিবীর প্রত্যেকটি মানুষকেই কিছু না কিছু দায়িত্ব নিতে হয়। প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত থাকে। তবে নির্ধারিত কাজের বাইরেও মানুষ কখনো কখনো এমন কিছু কাজ করে যা তাকে আনন্দ দেয় এবং অন্যকেও আনন্দ দিতে সহায়তা করে। উদ্দীপকের স্বামীর এলাকার গৃহস্থ বাড়ি থেকে গরুর দুধ সংগ্রহ করে তা বাজারে বিক্রি করে। দুধ বিক্রির টাকা দিয়েই সে জীবিকা নির্বাহ করে। এলাকায় সে বেশ পরিচিত। গ্রামের ভালো মন্দ নানান খবর তার কাছ থেকে অন্যরা জানতে পারে। দুধ নিয়ে বাজারে যাওয়ার সময় সে এই কাজটি করে। এ ধরনের কাজ করার মধ্য দিয়ে স্বামীর অন্যরকম আনন্দ বোধ করে। এমনই এক বিষয় চিঠি বিলি ছড়াতেও আমরা দেখতে পাই। চিঠি বিলি ছড়াটিতে ব্যাঙ চিঠি বিলি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। তার নির্ধারিত কাজ করতে গিয়ে সে বিভিন্ন খবর জানতে পারে, সেগুলো অন্যদেরকেও জানায়। ভেটকি মাছের নাতনির দেশের বাইরে যাওয়ার কথা, দেশ জুড়ে একটানা বৃষ্টি হওয়ার খবরও তার মাধ্যমেই জানা যায়। চিঠি বিলি করতে বের হয়ে বিভিন্ন খবর সংগ্রহ করে তা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি সে স্বেচ্ছায় করে থাকে। এ ধরনের কাজ করলে আনন্দ যেমন পাওয়া যায়, তেমনি অন্যদেরও আনন্দ দেওয়া যায়। তাই
আলোচনা শেষে আমরা একথা নিঃসন্দেহে বলতে পারি যে নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে পারে এবং দিতে পারে। উক্তিটি নিঃসন্দেহে যুক্তিপূর্ণ। শেষ হলো আমাদের আজকের চিঠি বিলি ছড়াটির পাঠ্য বইয়ের বহুনির্বাচনীয় সৃজনশীল প্রশ্নের উত্তরের ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই অনেক অনেক বেশি পড়বে, যত বেশি পড়বে তত বেশি জানবে। পড়ার কোনো বিকল্প নেই। সবাই ভালো থেকো। সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।